ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো সমস্যার মধ্যে প্রধানতম সমস্যা হলো আবাসিক সংকট। অনেক ছাত্রছাত্রী তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও আবাসনে থাকতে পারছে না। দ্বিতীয় সংকট হলো আমাদের টিচার কোয়ালিটি। আমরা দেখি যে আমাদের টিচারের কোয়ালিটি খুবই নিম্নমানের। এর কারণ হলো আমাদের টিচার যে রিকমেন্ডেশন, সেই রিকমেন্ডেশন যথাযথভাবে পালন করা হয় না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসের শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শতভাগ আবাসন সুবিধা, রেজিস্ট্রার ভবনের সেবা এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ তৈরিতে হিমশিম অবস্থা, সেখানে হঠাৎই 2016 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে এর অধিভুক্ত করা হয়। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম.স. আরিফিন সিদ্দিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হারুনুর রশিদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব যখন প্রকাশ্যে, তখন শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সরকারি 7টি কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বের করে অধিভুক্ত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কিন্তু 7 কলেজের প্রায় 1 লাখ শিক্ষার্থীকে সেবা দেওয়ার অতিরিক্ত সক্ষমতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ছিল? তৎকালীন প্রধানমন্ত্রী যে সরাসরি বলেছিলেন এটা করার জন্য, তার মানে কি? তার মানে হলো যে আপনার যে অন্যান্য যে ফিল্টারগুলো, রিসার্চগুলো, মেকানিজমগুলো, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো, কোনো কিছুকে তোয়াক্কা করা হয়নি। না করে প্রধানমন্ত্রী বলেছেন, সুতরাং এটাকে করা লাগবে এবং করা হয়েছে। যেই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে এই কাজটা করা হয়েছিল, অর্থাৎ এই 7 কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল, সেই সিদ্ধান্তটাই তো ভুল। শিক্ষার মান বাড়ানোর কথা বলা হলেও হয়েছে হিতে বিপরীত। ধুঁকতে হয়েছে শিক্ষার্থীদের, সনদে বৈষম্য করা আর অযৌক্তিক ফি আদায়ের বিষয় তো আছেই। প্রত্যেক বছর আপনার বিভিন্ন ধরনের পরীক্ষার যে সময়সূচি নিয়ে, রুটিন নিয়ে তারা হচ্ছে কি মন গড়া মাফিক 4 মাস 5 মাস একটা সেশনের পরীক্ষা নেয়। এই যে সমস্যাগুলো আছে, এগুলো গত 7 বছর ধরে চলে আসতেছে। একদিকে শিক্ষক সংকট, ক্লাসরুম নাই, স্বতন্ত্র পরীক্ষার হল বলতে কিছু নাই। দেখা যাচ্ছে যে বছরের 6টা মাসই ওখানে নানান ধরনের পরীক্ষা হচ্ছে। হ্যাঁ, এর কারণে যেটা হয়, ছেলেমেয়েরা 210 দিন ক্লাস পায় না। সর্বপ্রথম বৈষম্য যেটা আমরা 7 কলেজের শিক্ষার্থীরা ফেস করি, সেটা হলো আমাদের আইডেন্টিটি ক্রাইসিস। আমাদের কোনো পরিচয় নেই। 7 কলেজের শিক্ষার্থীদের স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে স্বতন্ত্র কোনো কাঠামোর প্রস্তাব ঢাকা কলেজ অধ্যক্ষের। ফিরতে চান না জাতীয় বিশ্ববিদ্যালয়েও। এই দুইটার মধ্যে না থেকে ভিন্ন কোনো একটা চিন্তা সরকারের মধ্যে হয়তো আছেন, যে জন্য তারা এই প্রক্রিয়াটি শুরু করেছেন। এটা আরও আগে থেকে শুরু হয়েছে। সেখানে আমরা বলেছি যে ছাত্র, শিক্ষক, স্টেক হোল্ডার সকলের সাথে কথা বলে এবং শিক্ষাবিদদের সম্পৃক্ত করে যাতে একটা সুন্দর ব্যবস্থা হয়, যেটাতে শিক্ষার প্রকৃত অর্থে গুণগত মান নিশ্চিত করা যায়, যেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য, জাতির জন্য কল্যাণকর হবে। 2016 সালে রাজধানীর সরকারি 7টি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার পর থেকে এখন পর্যন্ত এখানকার শিক্ষার্থীদের নানান শোষণ, বৈষম্যের শিকার হতে হয়েছে। পরীক্ষা ফলাফল সহ নানান দাবিতে প্রতি বছরই থাকতে হয়েছে রাজপথেই। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন বৈষম্যহীন বাংলাদেশ গড়তে এর স্থায়ী সমাধান চায় এখানকার শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।